কর্মকর্তারাও এখন থেকে শ্রমিক আইনের অন্তর্ভুক্ত। কখন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার, সিদ্ধান্ত দিল আদালত। প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জেনে নিন কোন দেশে কখন। বৃহস্পতিবার থেকে কমবে তাপমাত্রা। 24 ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম বড় লাভ। সেঞ্চুরিতে রঙিন মুশফিকের 100তম টেস্ট। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কর্মকর্তারাও এখন থেকে শ্রমিক আইনের অন্তর্ভুক্ত। সরকার গত সোমবার রাতে শ্রম আইন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে। গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন সংশোধনের বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। এর আগে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের টিসিসি সভায় কোন কোন বিষয় সংশোধন হবে তা নিয়ে ঐকমত্য হয়। সংশোধিত এই আইনে শ্রমিকের সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে, কর্মকর্তাদেরও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সার্ভিস বেনিফিট পাওয়ার বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ প্রতিস্থাপন, 20 জন শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন করার বিধান, প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক থাকলে ভবিষ্যৎ তহবিল বাধ্যতামূলক, মাতৃত্বকালীন ছুটি 112 দিন থেকে বাড়িয়ে 120 দিন, বার্ষিক উৎসব ছুটি 11 দিন থেকে বাড়িয়ে 13 দিন, পূর্বে প্রতি 18 দিন কাজের জন্য একদিনের পরিবর্তে প্রতি 14 দিন কাজের জন্য একদিন বাৎসরিক ছুটি নির্ধারণ করা সহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী জাতীয় খাতভিত্তিক ত্রিপক্ষীয় পরিষদ গঠন, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম ও বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া কোন কোন আচরণ যৌন হয়রানি হিসেবে গণ্য করা হবে সেগুলোও আইনে সুস্পষ্ট করা হয়েছে। শ্রমিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক মতামত, জাতীয়তা, সামাজিক অবস্থান, বংশ বা প্রতিবন্ধিতার কারণে কোনো ব্যক্তিকে আলাদা করা, বাদ দেওয়া বা কম গুরুত্ব না দেওয়ার বিষয়টি যুক্ত রয়েছে আইনে। তৈরি পোশাক, ট্যানারি, ওষুধ সহ বিভিন্ন খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো এতদিন 5 বছর পর পর নির্ধারণ হতো। এখন থেকে মজুরি কাঠামো 3 বছর অন্তর পুনর্নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে 3 বছর পর পর বিভিন্ন শিল্প খাতের শ্রমিকের মজুরি বাড়বে। সংশোধিত শ্রম আইনে এমন বিধান রাখা হয়েছে। সংশোধিত শ্রম আইন নিয়ে শ্রমিক নেতারা সন্তোষ প্রকাশ করলেও শিল্প মালিকেরা কয়েকটি বিধান নিয়ে ক্ষুব্ধ। তাদের দাবি, শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আসার বিভ্রান্তি তৈরি করা হয়েছে। ইউনিয়ন নিবন্ধনে শ্রমিকের সম্মতির সংখ্যা এবং ভবিষ্যৎ তহবিল নিয়ে টিসিসি সভায় যেসব সিদ্ধান্ত হয়েছিল তা শেষ পর্যন্ত রাখা হয়নি। সংবিধানে 13 সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করেন। আপিল বিভাগ বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে 14 সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। গত 11 নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে 20 নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে 14 সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ করে দিতে পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন অ্যাপটি উদ্বোধন করেন। দেশের ইতিহাসে এই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসি সূত্রে জানা গেছে, অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পেপার পাঠানো হবে। সেখানে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন তারা। ব্যালটে না ভোটারেও সুযোগ থাকবে, তবে শুধু সেই আসনে যেখানে একজন প্রার্থী আছেন সেখানকার ভোটাররাই না ভোট দিতে পারবেন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন দেশে প্রবাসীরা 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। বিভিন্ন অঞ্চলের জন্য 5 দিন করে নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার থেকে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইসি মোট 148টি নির্দিষ্ট দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে। অঞ্চল ভিত্তিক ধাপে ধাপে সম্পন্ন হবে এই নিবন্ধন কার্যক্রম। পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার 52 দেশে 19 থেকে 23 নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে। উত্তর আমেরিকার 14 দেশ ও ওশেনিয়ার 2টি দেশে নিবন্ধন চলবে 24 থেকে 28 নভেম্বর। ইউরোপের 42 দেশে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। সৌদি আরবে নিবন্ধন শুরু হবে 4 ডিসেম্বর, চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। ব্যালট পাঠানোর খামের সঙ্গে একটি ঘোষণাপত্র দেওয়া হবে, যেখানে ভোটারকে স্বাক্ষর করতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা এবং দেশের 71টি কারাগারের বন্দী ও কায়েদিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের জন্য আলাদা নিবন্ধন পদ্ধতি থাকবে। ইসি সূত্র জানা যায়, প্রায় 50 লাখ প্রবাসী ভোটারকে এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের আওতায় আনার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। দেশ জুড়ে শীতের আমেজ আরও বাড়তে পারে। আগামী 5 দিন সারা দেশই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার থেকেই রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এই তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃতি রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এছাড়া 22 নভেম্বরের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হতে পারে। এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েকদিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 14 ডিগ্রির ঘরে। এতে বেড়েছে শীতের আমেজ। কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে ও ভোরের দিকে বেশ শীত অনুভূত হচ্ছে। বুধবার সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আগের দিন মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে শীত অনুভূত হচ্ছে ও রাতভর হালকা কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয়। কদিন ধরেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30 থেকে 31 ডিগ্রি। দিনে গরম এবং রাতে শীত এ অবস্থা সারা দেশেই বিরাজ করছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এমন পূর্বাভাস রয়েছে। দেশের বাজারে 2 দফায় কমার পর বেড়েছে সোনার দাম। সোনার দাম ভরিতে 2612 টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের সোনা বিক্রি হবে 2,09,520 টাকায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনারের দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি সোনার দামে বেড়ে 2,03 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,71,426 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির 1 ভরি সোনার দাম 1,42,592 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের রূপার ভরি 4,246 টাকা, 21 ক্যারেটের রূপার দাম ভরি 4,047 টাকা এবং 18 ক্যারেটের রূপার দাম ভরি 3,476 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 2,601 টাকা নির্ধারণ করা হয়েছে। বর্ণিল টেস্ট ক্যারিয়ারের 7তম টেস্টে দুটি ছড়ালেন মুশফিকুর রহিম। অসাধারণ ব্যাটিং তাই হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিরপুরে প্রথম দিন শেষে 99 রান করেছিলেন সেঞ্চুরির অপেক্ষায়। দ্বিতীয় দিনে এসে শেষ হলো সেই অপেক্ষা। 195 বলে 5 বাউন্ডারিতে জাদুকরী 3 অঙ্ক ছিলেন এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। আজ সকালে নিজের ক্যারিয়ারের 13তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। 11তম ব্যাটসম্যান হিসেবে 17তম টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছেন বাংলাদেশের মিস্টার ক্রিকেট। তার আগে এই কীর্তি গড়েন জো রুট, ডেভিড ওয়ার্নার, গর্ডন গ্রিনিস, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়াম স্মিথ ও হাশিম আমলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 98 ওভারে 4 উইকেট
হারিয়ে আয়ারল্যান্ডসের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 310 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 106 রানে ব্যাটিং করে যাচ্ছেন সেঞ্চুরিয়ান মুশফিক। 50-র দেখা পেয়েছেন লিটন দাস। 58 রান নিয়ে মুশফিককে সঙ্গ দিয়ে যাচ্ছেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি ম্যাকব্রিন একাই নিয়েছেন 4টি উইকেট। তার আগে 4 উইকেটে 292 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। প্রথম দিন শেষে মুশফিক 99 রানে আর লিটন দাস 47 রানে অপরাজিত থেকে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।